আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। তো আপনারা দেখতেছেন আমাদের মরিচ খেতে। আজকে দিয়ে আমাদের মরিচ খেতে বয়স হইল 6 দিন। তো আলহামদুলিল্লাহ আপনারা গাছগুলো দেখতেছেন কত সুন্দর রয়েছে। আমাদের একটা চারাও এখনও নষ্ট হয় নাই, চারাগুলো অনেক ভালোই রয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা মরিচ চাষ করতে চান তো আগামী করবেন আগাম সময়, যাতে বর্ষার পানিতে গাছগুলো বেশি ধাক্কা না পায়, এবং বর্ষার পানিতে গাছগুলো অতিরিক্ত বৃষ্টির সময় লাগালে গাছগুলো উঠে যাবে, এতে অনেক গাছ নষ্ট হয়। তো আমাদের আজকে দিয়ে প্রায় 7 দিন হইল গাছগুলো লাগানোর। আলহামদুলিল্লাহ গাছগুলো ভালো রয়েছে। আজকে আমরা দ্বিতীয় অ্যাপসটা করব। আজকে আমরা দ্বিতীয় অ্যাপসটা করব। প্রথম অ্যাপসটাতে দিয়েছিলাম আমরা নুইন, আর আজকে দিব নুইন এবং লিটো, যেটা লিডো মানে লিডো শুষ্নির জন্য কাজ করবে, এবং নুইন আমাদের ছত্রাকনাশক পচার জন্য কাজ করবে। তো যারা মরিচ চাষ করতে চান অবশ্যই করতে পারেন। আমাদের এই জাতটা হলো বিজলি প্লাস গোল্ড 2020। তো যারা মরিচ চাষ করতে পারতেন আপনারা অবশ্যই, যেগুলো জাত বৃষ্টি পানিতে নষ্ট হয় না, যেমন আমাদের বিজলি প্লাস গোল্ড 2020, এটা অতিরিক্ত বৃষ্টি হলেও গাছগুলো কিচ্ছু হয় না। এবং নাগাফা, কিং হট, সুপার হট, এগুলো চারা লাগাবেন যাতে বর্ষার পানিতে তাড়াতাড়ি নষ্ট না হয়। তো আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো অবশ্যই পাবেন, আমরা কোন সময় কী ওষুধ দিই এবং আমাদের চারাগুলো কেমন হইলো মরিচগুলো, তো আপনারা অবশ্যই জানতে পারবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কত খরচ হবে এবং মরিচ কত টাকা বিক্রি করতে পারবো তা আমরা একটা ভিডিও শেষে আপনাদের অবশ্যই বলে দিব। আপনারা মরিচ চাষ করার জন্য বেডগুলো অনেক সুন্দর করে ভালো করে সাজাবেন যাতে বর্ষার পানি জমে না থাকে। আমাদের দেখতেছেন কত সুন্দর বেডগুলো হয়েছে সোজা, এবং গাছগুলো কত সুন্দর রয়েছে। তো যারা কৃষি বিষয়ে বিভিন্ন তথ্য পেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। বিভিন্ন পরামর্শ পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কত সুন্দর গাছটা রয়েছে দেখতেছেন আপনারা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চেহারা ধরতেছে আমাদের কাছে। আশা করা যায় আর 10টা দিন গেলে আমাদের মরিচে অনেক ভালো গাছের চেহারা হবে। আপনারা যারা মরিচ চাষ করতে চান বেডগুলো অবশ্যই 28 ইঞ্চি করবেন, আর ড্রেনটা অবশ্যই 15 ইঞ্চি করবেন। গাছের দূরত্ব দিবেন 18x18, চারপাশে যাতে 18 হয়। এবং গাছগুলো লাগানোর সময় অবশ্যই বেশি পুঁত দেবেন না, যাতে গাছের বেশি পুঁত দিলে গাছ পচে যাবে। কোকোপিটের চারা লাগাবেন অবশ্যই। কোকোপিট যতটুকু কোকোপিট থাকে তার একটু শুধু বেশি দিয়ে লাগাবেন যাতে চারাটা নষ্ট না হয়। আর কোকোপিটের চারা লাগাবেন যাতে চারাগুলো খুব দ্রুত লাগে। কোকোপিটের চারা অনেক সুন্দর হয়। কোকোপিটের চারা অনেক শিকড়যুক্ত হয় যাতে গাছটা তাড়াতাড়ি লাগে এবং ভালো ফসল পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।